এইখানে থাকা উচিত। নির্বাচন বহু দূরে, দিল্লি বহু দূরে। মানে আমার ৭ দিন পরে কি হয়? ৭ দিনের মধ্যে তো ২ দিন চলে গেল। ২ দিন না ৩ দিন চলে গেল। তারা মিলে একটা সিদ্ধান্তে আসবে গণভোট কি করবে না করবে। এটা বড় একটা ফ্যাক্টর। বিএনপি হুম। যদি না স্বাক্ষর করে এই বিপ্লবের বিপক্ষে চলে যাবে। তার জনমত চলে যাবে। সত্যিকার অর্থে পুরা দেশের জনগণ, জনতা কিন্তু এই বিপ্লবের পক্ষে। এখন একটা কৌশলের মধ্যে প্রতারণা যাই বলেন না কেন, এটা রাজনীতিবিদদের ব্যাপার। বাট তাকে হ্যাঁ বলতে হবে। এটাকে অন করতে হবে। এটার পরেই হবে কি আপনার নির্বাচন। হুম। এখনো ফয়সালা হয়নি। জাতীয় সরকার হইতেই পারে দেশ উন্নয়নের জন্য। সবাইকে নিয়ে বহু আগে হওয়ার কথা ছিল। বিএনপির জন্য হয় নাই। হইলে ভালো হইতো। এত বিতর্ক থাকতো না। এত ঝামেলা থাকতো কিন্তু না। গণভোট কিভাবে হবে? মানে গণভোট আসলে এখানে কি ভিত্তিতে হবে সেটাও কি সরকারে ঠিক করবে? মানে আমি একটা কথা ১ মিনিট আমাকে সময় চাই নিতে আসেন ভাই। সংবিধানে গণভোটের নাই, বিধান নাই। ওটা বাতিল করে দেওয়া হয়েছে। তাইলে এই সরকার তো ইমার্জেন্সির কারণে বিভিন্ন পরিস্থিতির কারণে বেআইনি কাম একটা দুইটা করছে, শপথ নিছে, সেটা মানছে। একাধিক মানে করা, সংবিধান লঙ্ঘন করা, এটা তখন এদের এই সংবিধান লঙ্ঘনের দায় তাদের আবার বিচার হবে। যেহেতু এই সিস্টেমটা এখন চালু নাই, বাতিল করে দেওয়া হয়েছে, আবার সংসদে এটা পাশ করতে হবে যে গণভোট নিতে হয়। এখন গণভোটের সময়ও স্পেয়ার হয়ে গেছে গা। যদি প্রথম মাসে এসে উনি করতেন তাহলে বেআইনি হইলেও মানুষ মানতো। এখন ১৫ মাস পরে আবার যদি গণভোট ফের বিসমিল্লাহ শুরু করে, তাহলে এটা করে টাইম দীর্ঘায়িত করবে, এই সুযোগ দেওয়া উচিত না গভর্নমেন্টকে। আচ্ছা ভাই, আপনার কথা একমত। এই যে বিপ্লবটা হইলো, এত কিছু পুলিশ তো মারা গেছে। এটা কে নিবে? আপনারা যে অন্যায় করেন বড় দল, এই বিপ্লবটাকে হাওয়ার উপরে হবে? এই বিপ্লব দিয়ে তো এই দল, এই সংবিধান মাইনে তো এই বিপ্লব হয় নাই। সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এটা তো আমাদের রাজনীতিবিদদের সমস্যা। কেন এটা করছে ছুরি তো সংবিধান? ফেলে নাই, ছুরি তো ফেলে এইটাই শপথ তো নিছে সংবিধান আলোকে। এইটাই সমস্যা হয়েছে ভাই। হ্যাঁ, এই জিনিসটা ওটা করলে ঠিক আছে, সবাই আপনার সাথে একমত। এটা আপনার সাথে আমি একমত। কিন্তু না ঘটনা করে হচ্ছে আপনারা এই সোপুর অধীনে তারা শপথ নিছে, সংবিধানের এই অধীনে তো সংবাদ প্রতিপালন করবে। হ্যাঁ, এই শপথের মধ্যে বলছে এই সংবিধান আমরা রক্ষা করব, সংবিধান প্রতিপালন করব, আমরা রাগ বা অনুরাগের বিষয়তে কাজ করব না, করছে তো। তাহলে এখন সংবিধানে আমরা বিশ্বাসঘাতকতা শপথের এগেন্সে তারা যাইতে পারবে না। বুঝছেন জিনিসটা? এখন বিএনপি আসলে পরে করুক, এখন এইদের বাহানা সৃষ্টি করার দয়া করে আপনারা সুযোগ দিবেন না, মিডিয়া কোনো না সুযোগ না না দেওয়া উচিত। এখন হলো খালি ইলেকশন দিয়ে দেখ নিরপেক্ষভাবে। এবারে আসি তারা করুক, তাদেরকে তারা কমিটমেন্ট করুক, তারা তাদের রেফারেন্ডামে দেখ, তারা করুক, কি করুক তারা সেটা করুক। আচ্ছা, আর জনগণের কাছে নিয়ে আসুক, তারা ম্যানিফেস্টোর মধ্যে আনুক যে তারা আসলে কি করবে। জনগণ এদের কাছে যদি এই দাবি তোলে যে আপনারা আসার আগে, ভোট দেওয়ার আগে, আমাদের থেকে ভোট পাওয়ার আগে আপনারা ইনশিওর করেন আপনারা এই কাজগুলি করবেন কিনা, বিচারটা করবেন কিনা, তাহলে সেই ব্যক্তিতে যারা আসবে নির্বাচন তারা সে করবে। এখন এদেরকে এরা বাহানা সৃষ্টি করে, তো বাহানা চাচ্ছে, এরা উসিলা খুঁজতেছে দীর্ঘদিন থাকার জন্য। সেই জন্য এখন আমাদের বক্তব্যে, মিডিয়ার বক্তব্যে, সচেতন লোকদের বক্তব্যে এদের আরো যেন এই সুযোগ না পায়। আমি দয়া করে অনুরোধ করব এদেরকে আর কোনো বাহানা করে সময় দীর্ঘায়িত করার সুযোগ দিবেন না। চাইতেছে সেটার উপর, মানে সেটার উপরও নির্ভর করবে নাকি আসলে সরকার কি চায় সেটার উপরে নির্ভর করবে? এখন দল কি চায়, মানুষ কি চায় সেটার উপরে নির্ভর করবে কিনা, বা সরকার কি চাচ্ছে, আসলে সরকারের ইচ্ছা কি? সরকার তো বারবার বলছে যে নির্বাচন দিবে একটা, তো আবার দিবে সরকার আর দিছে এক কথা না, তো দিবে আর দিছে এক কথা না। হ্যাঁ, দিবে আর দিছে এক কথা না। যে হাসিনুর রহমান ভাই যেটা বলছিলেন আপনি যে গণভোট, আবার গণভোট ছাড়া আগাইতে পারবেন না। অনেক আগে তো করা উচিত ছিল। বিএনপির প্রস্তাব সংবিধানে নাই তো। সংবিধান তো দরকার নাই, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে তো আপনার। ছুটতে ফেলেন নাই, এটা তো শপথ নিয়ে নিয়েছেন অলরেডি, এটা ছড়া তো স্কোপ নাই। শপথ নেন। আপনার এই পুরা জিনিসটা সংবিধান, গণভোট হলো গিয়া জনগণের প্রত্যাশা, এর উপর কোনো আদেশ, এর উপর সেটা দেরি হয়ে গেছে। এই যে 14 মাস চলে গেছে, এটা এবার কি দিবে? এটা এবার কি দিবে? আমি একটু ইন্টারাপ্ট করতেছি স্যার। সংবিধানে তো নাই, ঠিক আছে, কিন্তু সংবিধানে তো 90 দিনের মধ্যে ইলেকশন করার কথা। এখন আপনি তো 1.5 বছর পার করে ফেলছেন, ইলেকশন করেন নাই কেন? সংবিধানে তো অনেক কিছুই নাই। সংবিধানে অনেক কিছুই নাই। সংবিধান সরকার ছিল না। সংবিধান হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ না। তো সংবিধান এটা ছুঁড়ে ফেলে দিতে হবে। সঠিক, আমি এই কথাই বলতেছি। জনগণের কল্যাণের সংবিধান, যেখানে খুশি এটা পরিবর্তন করে যেরকম দরকার সেরকম করব। এইটা কেন করেন? এই বিএনপি করতে দেয় নাই? জাতীয় সরকার কইরা করতে পারে।
জাতীয় সরকার করতে পারতো, চুপ করে সরাতে গেলাম, বিএনপি বলে না সরানো যাবে না। কেন? সব করতে সমস্যা, অন্য কোন দল তো করে নাই। আর এত আইন এত কানুন সব তো আমাদের সালাউদ্দিন ভাই দেখাইছে। উনি যে গুম হয়েছে এটা কি সংবিধান মোতাবেক হয়েছে? এখন মনে করেন ভাই গুম কি আমরা সংবিধান মোতাবেক হয়েছি? বিচার হচ্ছে সংবিধান মোতাবেক, তার চেয়ে উপরে আন্তর্জাতিক মানের। এসি বাসে আসবে, আরামের জায়গায় বসবে, তারপরে ওনাদের জিজ্ঞাসাবাদ হবে। এইভাবে কি আমরা ঘুমিয়েছিলাম? কথা বলে তো অনেক কথাই আসবে, সরকারের উপর আমরা নাখোশ। সরি, এমনি প্রচলিত নিয়মে যে বিচার হয় সেখানে তো মনে করেন রিমান্ড নেয়, কিছু থেরাপি দেয়। এখানে তো ভিআইপি, কেউ সত্য কথা স্বীকার করে না। আপনি দেখেন কত বৈষম্য। ঘুমের মতো একটা কাজ হয়েছে, 1 বছর 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, অলরেডি আওয়ামী মিডিয়া আমি ছিলাম পাকিস্তানে, আমি গুম ছিলাম না। বোঝেন অবস্থাটা? আমি ছিলাম নাকি পাকিস্তানে গুমের সময়। এই হলো অবস্থা। মাস্কারা পাইতে পাইতে কোথায় গেছে। আমি ছিলাম বিডিআরে, বলে নাকি আমি মাহিম হত্যা করছি। এটা আওয়ামী লীগ। এখন এখানে আসলে টাইট মতো না ধরলে এই অন্তত একটা সাপোর্টিং থাকতে হবে, জনগণের রায় আছে, দেরি করে ফেলছে। এত ঐক্যমত দরকার কেন ছিল বলেন ভাই? আমরা জানি না সমস্যাটা কোথায়। তো কয়েকটা এখন সমস্যা এই যে সমাধান 25 এখন কি সরকার এখন পারবে? সরকার সিদ্ধান্ত নিতে পারবে? সরকার তো বলছে যে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত না হলে সরকার সিদ্ধান্ত নেবে। এই যে মনে করেন এই গণভোট গুলি কেন হয়েছে? এর সাথে শহীদ জিয়া কেন গণভোট করছেন? এই বৈধতা পাওয়ার জন্য। বাধ্য হইয়া তখন উনি বিএনপি করছেন। বিকজ এই যে একটা পেজ, অবৈধ ক্ষমতা দখল করলে আপনি মৃত্যুদণ্ড হবেই, যে ফর্মেই হোক। এইতে বাঁচার জন্য উনি দল করছেন। সোজা কথা। দরকার ছিল তখন। সেম এরশাদ। মঈনুল আহমেদ কি করছে? ভাই আমি গণভোট করবো না, আমি যাই গিয়ে ভারতে। প্রণব মুখার্জি পায়ে ধরছে, ভাই আমার বাঁচান। ঠিক আছে, আপনি আওয়ামী লীগরে আনেন। এরকম। এরপর কি হলো? এরপর দেখো এখন এই রোগে ডক্টর ইউনূসের চক্কর। এই চক্করে পইড়া আমরা বেফাস। তারপরও জনগণ সাথে ২-১ টা বক্তৃতা দিয়া সব দলকে এক কইরা উনি চাইছিলেন। পারে নাই। বিএনপি এত নোট অফ ডিসেন্ট, এত গ্যাঞ্জাম। দরকার হলে আপনি তো বললেন নোট অফ ডিসেন্ট সব দলই দিছে। এখন শুধু বিএনপির নামটা আসে কেন? নোট অফ ডিসেন্ট তো জামাতও দিছে, বড় যা বড় এনসিপিও দিছে। তারপরে বিএনপির বড় কথাই যদি মানতো তাহলে তো ডিসেম্বরে নির্বাচন দিত। বিএনপির কথা মানলেন নির্বাচন ডিসেম্বরকে, নির্বাচন আবার ৩ মাস পরে দেওয়া যায়। কি সংস্কার করতে হবে এতদিন লাগে আপা? আমার বলেন তো, ফাইজলামি করার জন্য আইছে উনারা? দায় এড়ানোর জন্য সেটাই। আইছে। অন্যের ঘাড়ে দায় দিয়া উনারা যান ছুটাইতেছেন। দীর্ঘায়িত করছেন। কেন এতদিন লাগবে? আমরা জানি না সমস্যা কোথায়? বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, পুলিশ সংস্কার করতে হবে, সেনাবাহিনী সংস্কার করতে হবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য করতে হবে। বেসিক কয়েকটা জিনিস। তাইলে তো ফ্যাসিস্ট যাতে না হয়, তাই দরকার। এটা দিয়ে আপনি জনগণ দিয়ে হা না করতে পারতেন। তো করেন তো নাই। এতগুলি নিছেন সমস্যা, নিয়ে এখন নিজে লেজে গোবরে পেঁচাই গেছেন। এত সমস্যা দরকার নেই তো সমাধান করার। আগত গভর্নমেন্ট আজ করবে। যেই চাপে পড়ছে পুলিশ, সেনাবাহিনী, আগামীতে কোন সরকার এদেরকে ব্যবহার করতে পারবে? কোনদিন পারবে না। কোনদিন পারবে না। আইজিপি হ্যান্ডকাপ লাগাইছে। আগামী কোন আইজিপি কথা শুনবে না রাজনীতিবিদদের। আমি তো সবসময় বলি ভালো রাজনীতিবিদ দেন, দেশটা সুন্দর এবং মানে চমৎকার জায়গায় চলে যাবে। আপনি ভাবেন যে পরিমাণ টাকার পাচার হইছে, এই টাকাটা পাচার নইলে আমরা কি করতাম? কি করতে পারতাম? লজ্জা, এগুলো যেন কিছুই করেন নাই। সংস্কার যেগুলি করার কথা করেন নাই। তারপরে আমি আশাবাদী নির্বাচন হবে। তার আগে গণভোটও হবে। নাহলে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে লিমিটেড করে দিয়েও গণভোট করতে পারেন। যেভাবে চান করবেন। ওনারা এত বেশি জ্ঞান, ওই জ্ঞান ছিল হয় কি? অন্যের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করে। দোষটা ওর ঘাড়ে চাপানোর জন্য। সরকার ঠিক এই কাজটাই করছে। সরকারের সৎসাহস ছিল না যে কিভাবে সমাধান করবে। আর যার জন্য এই সমস্যাগুলি পড়ছে। উনি এই যে সেনাবাহিনী অংশ আর উনি একটা অংশ। কেন সেনাপ্রধানকে সাথে নেওয়া যাইতো না? বিপ্লবের মধ্যে দিয়ে? তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। একসাথে নিয়ে চললে তো কোনো সমস্যা হইতো না। দর্শনের সমস্যা হইতেই পারে। আর যদি সেনাপ্রধান কথা শোনে না যে আওয়ামী লীগে ইনক্লুসিভ করবে সে, বাদ দিয়ে দেন তারে। সমস্যা কোথায়? দেশটা তো আমাদের সবার। এদিকে সেনাপ্রধান ভয় পাবেন। এদিকে দেখেন কত রকম গ্যাঞ্জাম লাগায় রাখছে। আমরা কেমন নির্বাচন করবে? সব সেটআপ তাদের আওয়ামী লীগ। আমি তারপর আশাবাদী গণভোট হলে অনেক পরিষ্কার হয়ে যাবে। সম্পর্ক ভালো হয়ে আসবে। বিএনপিও বুঝতে পারবে একটা আপোষে আসবে। একটা আপোষে আসতেই হবে।
নাহলে তো একটা গণভোট করে দিবে সরকারের মতো করে। সরকারকে বাঁচতে হবে, এছাড়া তার পথ নাই। আপনি সংবিধান দায়ী বলেন না বলেন, জনগণ যদি বলে না আমি সংবিধান চাই না, এই একটা খালি করুক গণভোট, সংবিধান বাতিল চাই, এটার উপর গণভোট, সব শেষ। খালি একটা করুক সংবিধান বাতিল, এইটা গণভোট, দেখেন কি হয়। কৌশল তো অনেক আছে। ওনারা যদি গৌতম দাসকে সাথে নিত, মাহমুদুর ভাইয়ের সাথে নিত, আবু হানা রাজ্জাকি ভাইয়ের নিত, এই আমার পাটোয়ারি ভাইয়ের সাথে নিত, অনেক কিছু করতে পারতেন। ওনারা এত বেশি স্মার্ট, বিদেশ থেকে আইসা সব বাংলাদেশ বানাই ফেলবেন। পিআর উচ্চকক্ষ এমনি 300 আমরা খরচ দিতে দিতে পাগল, আবার উচ্চকক্ষে নিয়ে আইছে এখানে। বলেন কেমন রাগ লাগে এদের, কি করা দরকার? কত দালাল ঢুকাবে উচ্চকক্ষে, আমার দালাল দরকার নাই, জনগণ যারা দেবে তাকেই আনতে হবে। এই যে এত বিতর্ক করলেন বিএনপি কারিশমা, কেন বিএনপি পারে নাই সংসদীয় এলাকায় তারা নিজেরা সিদ্ধান্ত নিত কাকে বানাবে, তাই তো ঝামেলা থাকতো না, এত মানুষ মারা যেত না। উদ্দেশ্য ছিল অসৎ, চুরি চামারি, টাকা বানানো। ধন্যবাদ আফা। জি, অসংখ্য ধন্যবাদ। না, আপনার কাছে আরেক মিনিট শুনতে চাই, যেটা বলা হয়েছে যে পঞ্চগড় সীমান্তে একজন দর্শকও এই প্রশ্নটা করছে, আবার পাটোয়ারি ভাইও বললেন সীমান্তে ঘেঁষা ভারতের শিলিগুড়িতে মহড়া চলছে, ওইখানে ভারত দখল করে নিয়েছে নাকি যেন এরকম, আমি অনলাইনেও দেখলাম, নিউজ পেপারে বা অনলাইনে চোখে পড়েছে। আপনি জানেন এই ব্যাপারে কিছু? আমি জানি না, বাট আমি বলতে পারি নির্দ্বিধায় আমাদের বিডিআর অনেক স্বয়ংসম্পূর্ণ বাহিনী, একটা বিডিআর যেটা বিজেপি বলেন, অনেক স্বয়ংসম্পূর্ণ, মানে এমত্র শক্তি নাই ভারতের পদাতিক বাহিনীর বিডিআর কে ধাক্কা দিয়ে দাগা দখল করবে। আপনি দেখছেন তো বিডিআর পাশে কাছে নিয়ে দাঁড়ায় আছে বাঙালি, ভয়ঙ্কর। বরঞ্চ বলেন যে কোনো সময় আমরা দিনাজপুর আমার ওই পাশেই আমাদের মুসলমান অধ্যুষিত এলাকা। সুতরাং আমরা চাই না, সম্মান করি সার্বভৌমত্বকে, যে আমাদের সার্বভৌমত্বকে সম্মান করে আমরা ছাড় দিব না। ওখানে যত সে লাফালাফি করুক, যত লাফালাফি করুক, তার নিজের দেশে সে নিরাপদ না। এই যে যারা যে আর্মি গুলি করতেছে প্রশিক্ষণ, তারা ওই এলাকার লোক অবশ্যই না। কিন্তু আমরা আমাদের এলাকার লোক, বাঙালি, ওই লোকগুলি বাঙালি না। ওরা রাতে ঘুমাইতে গেলে চিন্তা করে 10 বার কোন দিক দিয়ে কে আসে ঝামেলা বাধায় ফেলে, উলফা নাকি আবার মেরে দেয়, উলফা নাকি আবার সৃষ্টি হয়েছে। এরকম আপা, আমরা যে কত শান্তিতে আছি, ওদের সহ্য হচ্ছে না। আমরা এক জাতির দেশ, ইনশাল্লাহ আমরা ভালো দেশ বাংলাদেশ করতে পারবো। এটা ভালো রাজনীতি। ধন্যবাদ আপা। অসংখ্য